নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই ওয়েদার পরিবর্তনের জন্য আমাদের কিন্তু সবারই কিন্তু গলা কাশি, সর্দি, জ্বর এগুলো কিন্তু লেগেই আছে। আর সেই কাশির জন্য আমরা কিন্তু বাজার থেকে চড়া দামের কিন্তু ঔষধ কিনে খাই। সেটা বেশি ওষুধ খাওয়া যেরকম আমাদের শরীরের পক্ষে খারাপ, ঠিক তেমন কিন্তু কোন ওষুধটা খেলে আমাদের ভালো হবে বা ওষুধ খেয়েও অনেক সময় কিন্তু আমাদের কাশিটা ভালো হয় না। কিংবা বাজারে গিয়ে কিনতে ততক্ষণে কিন্তু অনেকটা সময় পার হয়ে যায় কিংবা কাছে সেরকম টাকা থাকে না। তাহলে একদম ঘরোয়াভাবে বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় কাশির সিরাপ, তাহলে কেমন হয়? এই একটা মাত্র কমলালেবু দিয়েই একদম সুন্দরভাবে কাশির সিরাপ আমরা বাড়িতে বানিয়ে নেব। আমি এখানে একটা কমলালেবু নিয়েছি, আর নিয়েছি দারচিনি, আর নিলাম গোলমরিচ। দেখো, আর কিছুটা এতে আমি ব্যবহার করব আদা, আর দেব একদম খাঁটি মধু। তবে তোমরা যদি খাঁটি মধু না পাও তাহলে বাজার থেকে যে মধুটা তোমরা সংগ্রহ করো সেটাই দেবে। দেখো, আমি এখানে কিন্তু লেবুটা কিন্তু বেশ বড় করে কেটে নিয়েছি, মাঝ বরাবর একটু গর্ত করে দিয়েছি। এতে আমি লেবুর রসটা কিন্তু ভরে সুন্দর করে আগুনে কিন্তু পুড়িয়ে নিয়েছি। আর ওপর থেকে ছোট লেবুর কাটার খণ্ডটা ঢাকনা হিসাবে চাপা দিয়ে দিলাম। আর এদিকে দারচিনি আর গোলমরিচ যে গুঁড়ো করে নিয়েছি, আর আদাটা কিন্তু আমি এখানে বেটে নিয়েছি। দেখো, লেবুটা ঠিক যতটা বড় হবে সেই পরিমাণে কিন্তু দারচিনি, গোলমরিচ আর আদাটা কিন্তু ব্যবহার করতে হবে। যে লেবু বড় হলে তাহলে কিন্তু মশলার উপকরণগুলো কিন্তু একটু বাড়বে। এবার আমি ছুরি দিয়ে এইভাবে দেখো গরম অবস্থাতেই কিন্তু মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এবার এটাকে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। দেখো, এটা কিন্তু সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছি। আমি এখানে আদা, দারচিনি আর গোলমরিচের গুঁড়োটা কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার দেখো, আমাদের বাড়িতে একদম খাঁটি মধু ছিল, সেখান থেকে 1/2 টেবিল চামচ আমি এখানে মধুটা অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আবারও ঠিক আগের মতন কিন্তু ছড়ি দিয়ে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখো, আর এটা কিন্তু সবকটাই কিন্তু গরম অবস্থাতেই করতে হবে। আর এটা খাওয়ার সময় কিন্তু একদম উষ্ণ গরম থাকবে। সেটা খেলে একদম যত পুরনো কাশি থাক না কেন একদম বাই বাই বলে কিন্তু ছেড়ে চলে যাবে। দেখো, এবার ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল বাড়িতে কাশির সিরাপ। আর আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু বারবার বলছি, এটা কিন্তু একদম উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু এটা খেতে হবে। তাহলে কিন্তু বুঝতে পারবে যে এটা কতটা উপকারী। একদম দামি ওষুধ। এটা কিনা বাজার থেকেও সংগ্রহ করা যাবে না। দেখো, একদম অল্প সময়ে যত পুরনো কাশি হোক না কেন এটা কিন্তু খুব সহজে একদম নির্মূল হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো, তারপর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা এর থেকে কোনো উপকার পেয়েছো কিনা। আর উপকার পেলে অবশ্যই তোমরাও খেয়ে দেখো।